এখন আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকে। প্রতি বছর বাংলাদেশ থেকে 2000 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেওয়া হবে। এর মধ্যে 1000 মোটরসাইকেল এবং 300 ট্যাক্সি চালক রয়েছে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল মাহমুদির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর 2000 মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নেবে। এরই মধ্যে এ নিয়োগ শুরু হয়েছে। চলতি বছর 1300 কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে। আমি দুবাইয়ের বিভিন্ন ব্যবসায়ী যারা রিসিভার, যারা এমপ্লয়ার কোম্পানিদের সাথে আমি মিটিং করেছি এবং পজিটিভ, যেটার জন্য এই যে দুবাই ট্যাক্সি, দুবাই মোটরসাইকেল, ওরা অলরেডি ডিমান্ড পাঠিয়ে দিয়েছে। তারা প্রায় 3000 লোক নেবে। এখন আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকে। প্রতিমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়ে 40টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কর্মী নেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল মাহমুদি জানান, পরবর্তী বছরগুলোতে 2000 করে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। কয় বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাইলে রাষ্ট্রদূত জানান, এটি শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ মুদাফা, প্রিভিলেজ লেভার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মুহাম্মদ বিন সালমি আল সোয়াদি, পরিচালক দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুর রহমান সহ আরও অনেকে। 25 তারিখ আমাদের প্রোগ্রাম ছিল রেমিটেন্স অ্যাওয়ার্ড। সেখানে আমরা শুধু সিআইপিদেরকে দেই নাই, সেখানে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি যারা বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠাইতেছে, তাদেরকে আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছি। এবং এখানে সব সেক্টর পেয়েছে। যারা সাধারণ শ্রমিক গিয়েছে তারা পেয়েছে, প্রফেশনাল যারা গিয়েছে তারা পেয়েছে, সেখানকার সাংবাদিক পেয়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত ধরনের প্রফেশনাল আছে সবাইকে সম্মানিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।